গতকালই কলমি শাক খেয়ে ফেলেছি আর ডাঁটাগুলো ফেলে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন যে অবস্থা চারপাশের বাণীবন্দি হয়ে আছি, ঘরবন্দি আমরা, এই ঘরবন্দি অবস্থায় কোনো কিছুই ফেলা যাবে না। ভাবছি যা আছে সেগুলো দিয়ে কিছু একটা তৈরি করেই খেতে হবে। তো যাই হোক, এই যে কলমি শাকের ডাঁটাগুলো আমি আবার কুড়িয়ে নিয়েছি। কলমি শাকের শক্ত যে ডাঁটাটা আছে সেটা তো আমরা সবাই ফেলে দিই, আমিও ফেলে দিই, আপনারাও ফেলে দেন, কিন্তু আজকে আর ফেলবো না। আজকে সেটা দিয়ে এমন একটা ভর্তা বানাবো যা আপনাদেরকে তাক লাগিয়ে দেবো, আর কখনো কলমি শাকের ডাঁটা ফেলার কথা ভাববেনও না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা চট্টগ্রামবাসী তেমন একটা ভালো নেই। এই যে দেখেন রাস্তাঘাট সব ডুবে গেছে, মানে বাইরে যাব যে সেই কোনো পথই নেই। ঘর থেকেও বেরোতে পারছি না, ঘরের চারপাশেই পানি। এই যে নিচে কত পানি দেখেন, অনেক পানি। এখানে যেই লোকটা যাচ্ছে ওনার হাঁটু পর্যন্ত পানি। আর কিছুক্ষণ হলে মনে দোকানপাটগুলো ডুবে যাবে। অলরেডি অনেক বাসা বাড়িতে পানি ঢুকেও গেছে। কি আর করা, আসলে আমাদের এলাকাটা অনেকটাই উঁচু, তারপরে যে এত পানি। এবার চিন্তা করে দেখেন যেখানে নিচু এলাকাগুলোর কী অবস্থা, ওখানে তো পুরাই পানি। ড্রেনগুলো দেখা যাচ্ছে না, মানুষ চলাফেরা করতে পারছে না, অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কি বলবো, আসলে বৃষ্টি তো কোনো থামার নামই নেই, অঝোরে ঝরছে তো ঝরছেই, কোনো থামছেই না। তো যাই হোক, এই অবস্থায় ঘরে থাকাটাই আমি মনে করি সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। এই জন্য ঘরে থেকে কিছু একটা করে খাওয়ার চেষ্টা করছি। তো এই কলমি শাকের ডাঁটাগুলো আসলে আমি ফেলে দেওয়ার জন্য রেখেছিলাম, তা আমি আর ফেলিনি। এগুলোকে এখন কুচিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই ডাঁটাগুলোকে সামান্য করে একটু নরম করে নিচ্ছি। আমার অডিয়েন্সরা হয়তোবা ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই ডাঁটাগুলো তো একদমই শক্ত, এগুলো কিভাবে খাবো? কলমি শাকের কচি অংশটা আর পাতা দিয়ে কিন্তু ভর্তা বানানো যায় সেটা জানি, কিন্তু ডাঁটা দিয়ে কখনো হয়তোবা ভর্তা খাননি। তা আজকে আমি সেই ডাঁটা দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। তো যাই হোক, এখানে আমি ফ্রোজিং মরিচ ছিল ওগুলোও বের করে নিয়েছি। আজকে আমার বাসায় কাঁচা মরিচও নেই, কিছুই নেই, ধনে পাতাও নেই। তা আমার সব কিছুই শেষ, তারপর আমি শেষ থেকে আবার শুরু করছি। তো এখানে আমি ফ্রোজিং কিছু কাঁচামরিচ নিয়েছি, তারপর আবার এখানে শুটকি দিয়ে দিলাম। শুটকিটা আমি আগে থেকেই গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর তারপর আমি একটু এটা ভাজা করে নিচ্ছি। এই যে দেখেন কি অবস্থা, দেখেছেন? এই যে একদম পানিটা একদম ডাইরেক্ট দেখাচ্ছি, এখন অনেকটাই নিচে, দেখেছেন কি যে অবস্থা, কি বলবো, আসলে চারপাশের অবস্থা অনেক খারাপ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই চট্টগ্রামের পানিগুলো যেন নেমে যায়, কারণ অনেক মানুষ ঘরবন্দি হয়ে আছে, পানিবন্দি হয়ে আছে, তাদের যে কি অবস্থা কি বলবো। আসলে আমরা তো আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো কিন্তু যারা বাইরে কাজ করে, যেমন আমার হাজব্যান্ড বাইরে কাজ করে, তো এই জন্য ও যাওয়ার জন্য অনেকটা ওয়েট করেছে বৃষ্টি থামার জন্য, কিন্তু থামেনি। তারপরে এই বৃষ্টি দিয়েই ও চলে গেছে। আর এই বৃষ্টি দিয়ে যখন চলে যাচ্ছিল আমার খুব খারাপ লাগছিল, একদম হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে ভালো করে তারপর পানি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কোনো গাড়ি টাড়িও নেই, আর রিক্সা নেওয়াটা রিক্স, যেহেতু অনেক ড্রেন আছে, ড্রেনে পড়ে গেলে তো উপায়ই নেই। আর চট্টগ্রামের ড্রেনগুলো ভীষণ চড়া চড়া, এত বড় বড় ড্রেন যে পড়ে গেলে আর খুঁজেও পাওয়া যাবে না। তো যাই হোক, এরকম অনেক হয়েছে, আপনারা হয়তো অনেক খবরও শুনেছেন। তো এখন আমি এগুলোকে ভালো করে একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ রেখেছি, সেগুলো শুধু একটু ভর্তাটা যখন ভাজা করব তখন দেওয়ার জন্য। তো যাই হোক, এখন সব কিছু মিলিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর এখন বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। এটা আপনি সয়াবিন তেলও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সরষের তেল দিলে একটু গ্রানটা ভালো আসে, এই জন্যই আর কি। তো যাই হোক, এখানে আমি রসুন বাটা দিয়েছি অনেকগুলো, আর দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচিটা, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমি এর আগে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি ওখানে, তো এই জন্য অল্প একটু দিয়েছি। আর এখন আমি এই পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এক মুঠা কলমি শাক চট্টগ্রামে 10 টাকা করে, আর যেটা আপনি ফেলে দেন, শাকটা নিয়ে ডাঁটাটা ফেলে দেন, আর ওটা দিয়ে আপনি এরকম 2 প্লেট ভাত খেতে পারবেন। ভাবতে পারছেন কত একটা ভালো জিনিস, কোনো পয়সাই লাগে না, টাকার কোনো কাজই নেই এখানে আপনি একদম ফ্রিতে ভর্তাটা বানাতে পারছেন। তো যাই হোক, এখন আমি সেই গ্রেভিটা ঢেলে দিয়েছি, আর এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি তারপরে একটু গুঁড়া মশলা দেব, যেমন ধরেন একটু মরিচের গুঁড়া দিচ্ছি। তো একটু মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য, কারণ এরকম কালার থাকলে আমার আবার ভর্তা দিতে তেমন একটা ভালো লাগে না দেখতে। আর এখন দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর একটু জিরের গুঁড়ো, অল্প অল্প করে দিয়েছি, কারণ গুঁড়া মশলা ভর্তার মধ্যে বেশি দিলে বেশি ভালো লাগবে না, তাই অল্প অল্প করে দিলাম। দিয়ে এখন আর কিছুই দেব না, এখন ভালো করে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এই যে শুকানো হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। আর এখানে আমার গাছের ধনিয়া পাতা ছিল, তা আমি যে টবে গাছ লাগিয়েছি ওই ধনিয়া পাতা ওখান থেকে নিয়ে এসে বাস দিয়ে দিলাম। সব কিছুই আজকে আমার কুড়ানো, যাই হোক তারপরও কুড়ানো জিনিস দিয়ে আমি আজকে 2 প্লেট ভাত খেতে পেয়েছি। এত ভালো হয়েছে ভর্তাটা, কি বলবো, আসলে দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। অবশ্যই আপনারাও বাসায় বানিয়ে খাবেন, খেলেই বুঝতে পারবেন যে আমি একদম মিথ্যে বলিনি। আর এই বৃষ্টি
আর এই ভর্তা কী যে ভালো লাগছে কি বলবো আসলে। এই বৃষ্টির দিনে ভর্তা ভাত খেতে না অনেক ভালো লাগে, তাই গরম ভাতের সাথে এই ভর্তাটা বেশি যায়, অনেক মজা। কেমন হয়েছে ফেলে দেওয়া কলমি শাকের ডাঁটার ভর্তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। আর সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।